সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার বর্ণনা করার আগেই একটা শব্দ ব্যবহার করছেন, যে শব্দটা হলো সুবহান। শব্দটা কি? সুবহান। আমরা অনেক সময় আশ্চর্য কোনো কিছু শুনলে বা দেখলে কি বলি? সুবহানাল্লাহ বলি না? সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ হলো কি? পুত পবিত্র, পুত পবিত্র, মহান, সম্মানিত। এই সুবহান শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ব্যবহার করছেন এই ঘটনা বর্ণনা করার আগে। তার অনেক কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো যে ঘটনাটা বর্ণনা করবেন এটা আমাদের সাধারণ মেধা মস্তিষ্কে ধরবে না। আমাদের কাছে এটা মনে হবে অযৌক্তিক। বিজ্ঞান, সায়েন্স এরা বলবে যে না, এটা মাথায় ধরে না, এরকম হতে পারে না। আমরা যাতে অবিশ্বাস না করি, আমাদের মধ্যে যাতে বিশ্বাস হয়, আমরা যাতে অবিশ্বাস না করি, আল্লাহর প্রতি যাতে আমাদের অবিশ্বাস না আসে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সুবহান শব্দ ব্যবহার করছেন যে এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা বলা থেকে পুত পবিত্র, আমি আল্লাহ মহান, আমার দ্বারা সব কিছুই করা সম্ভব। তোমাদের যেন মনের মধ্যে, তোমাদের মাথা মেধায় যেন এটা না আসে যে এটা মনে হয় আজগুবি কথা, এটা মনে হয় পুতির মতন কথা, আজগুবি কোনো কথা মনে হয়, এই রকম যাতে তোমাদের মাথায় না আসে, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন যে তোমাদের মাথায় যেন এরকম কোনো চিন্তা ফিকির না আসে, আমি আল্লাহর পক্ষে এই রকম ঘটনা ঘটানো সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুত পবিত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রির কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা রাত্রিতে না, রাত্রির কিছু অংশে, কিছু অংশে। লাইলান শব্দটা নাকেরা, অনির্দিষ্ট, এর দ্বারা বোঝায় যে পুরা রাত্র না, রাত্রের কিছু অংশ, কিছু অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা ঘটাইছেন। এটা আল্লাহর জন্য কি সম্ভব? আমাদের মাথা মেধায় ধরবে না যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 250 মাইল রাস্তা। এই এত দীর্ঘ রাস্তা রাত্রের কিছু অংশে যাওয়া কি সম্ভব? আমাদের মাথায় ধরবে না। বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ, আবার ফিরে আসা, এগুলো আমাদের মেধায় ধরবে না, কিন্তু আল্লাহর জন্য এটা সম্ভব। জুড়ে বলেন ঠিক না বেটে? এই ঘটনাটা হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঐতিহাসিকগণ সিরাতে মুস্তাফাতে আল্লামা ইদ্রিস কান্দলবি রাহিমাহুল্লাহ উনি আনছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক riwayat, বুখারী মুসলিম শরীফে আছে। মুসলিম শরীফের প্রায় 300 নম্বর হাদিস। এই হাদিসে আনছেন, আরো বিভিন্ন হাদিসে আনছেন যে এই ঘটনাটা ঘটছে। ঐতিহাসিকগণ ভাবে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে, কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 1 বছর, কেউ বলছেন 8 মাস, এইভাবে বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়। তবে
ঐতিহাসিকগণ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যেই বৎসর ইন্তেকাল করেন, আবু তালিব ইন্তেকাল করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন দুর্বল হয়ে যায়। খাজা আবু তালিব যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু রাসূলকে ইসলাম ধর্মের প্রচার প্রসারে অনেক উপকার করছেন, অনেক উপকার করছেন। সেই দিকে যাওয়ার সময় নাই, সময় স্বল্প, এই জন্য সেই দিকে যাচ্ছি না। হযরত খাজা আবু তালিব ইন্তেকাল করছেন। আবু তালিব ইন্তেকাল করার পরে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, রাসূলের কেমন স্ত্রী ছিলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলেন, হো আয়েশা, তোমরা সবাই হলো আমার সুখের দিনের সাথী, আর খাদিজা ছিলেন আমার দুঃখের দিনের সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লম্বা কথা সেদিকে যাব না, শুধু এতটুকু বলি, খাদিজা মক্কার শিল্পপতি ছিলেন, বড় ব্যবসায়ী। রাসূলকে বিবাহ করার পরে সকল সম্পদ দেয়া দিয়েছেন, আপনাকে মালিক বানায় দিলাম, আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করেন। আল্লাহ রাসূল সকল সম্পদ ইসলামের প্রচারে ব্যয় করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা এত প্রভাবশালী ছিলেন, মক্কার কাফের মুশরিকরা রাসূলকে অনেক সময় কিছু বলতে চাইলেও আবু তালিব এবং খাদিজার জন্য বলতে পারে নাই, এরকম ছিলেন। লম্বা ঘটনা, সেদিকে যাব না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর ইন্তেকাল করলেন, খাজা আবু তালিবও ইন্তেকাল করলেন। এই বৎসরটা অত্যন্ত দুঃখের ভারাক্রান্ত। এই জন্য এই বৎসরটাকে ঐতিহাসিকগণ বলেন আমুল হুজন, দুঃখের বৎসর। এই দুই ঘটনা ঘটার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গেলেন, যে তায়েফবাসী নিয়ে আমার কথা শুনে কালেমা পড়ে। তায়েফবাসীও রাসূলের সাথে বেয়াদবি করলো, চরমভাবে জুলুম করলো, আঘাত করলো। ফিরে আসলেন, আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন অত্যন্ত ভারাক্রান্ত, দুঃখে ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি দুঃখিত থাকবেন, আপনার মনে দুঃখ থাকবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ আপনাকে সশরীরে আমার আরশে মহল্লায় নিয়ে এসে আমার সাথে সাক্ষাৎ করে আপনাকে ধন্য করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বৎসরই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রে, ঐতিহাসিকগণ বলেছেন যে এই রাত্রিটা বিশেষ করে রজব মাসের 26 দিনগত রাত, 27 তারিখ, আরবি মাসে তো রাত আগে চলে, 26 রজবের দিবাগত রাত্রি 27 তারিখের রাত্রিতে ঘটনাটা হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাতো বোন উম্মে হানির গড়ে শুয়ে আছেন। এমন অবস্থায় রাসূলের তেমন ঘুমও লাগে না, আদো আদো একটু ঘুম, হালকা ঘুম লাগছে। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আরো ফেরেশতাদেরকে নিয়ে উপরে ঘরের যে ছাদ আছে, এই ছাদটা সরাইয়া উপর দিকে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে ঘরের তো দরজা আছে, আমরা ঢুকলে তো দরজা দিয়ে ঢুকি। হযরত জিবরাইল মিকাইল দরজা দিয়ে না ঢুকিয়া ছাদে দিয়ে ঢুকলেন কেন? জিবরাইল তো অন্য সময় যে আসেন দরজা দিয়ে আসেন। ঐতিহাসিকগণ লেখেন তার কারণ হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইতে চান, আমি অন্যান্য দিন দরজা দিয়ে আসি,
আজকে দরজা দিয়ে আসলাম না, সাত পাকা করে আসলাম। তার কারণ হলো আজকে অলৌকিক কিছু, ভিন্ন রকম কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। এটা যাতে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই বুঝেন, এই জন্য দরজা দিয়ে না এসে ছাদ দিয়ে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে জাগিয়ে ঘর থেকে বের করে হেরাম শরীফে নিয়ে আসছেন। হেরাম শরীফ চিনেন তো? বাইতুল্লাহ শরীফের যে চতুর্পার্শ্বে যে জায়গাটা, এটাকে বলা হয় হেরাম শরীফ। এই হেরাম শরীফে আনছেন